দু চোখে একরাশ স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়লাম অরুণাচলের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছে লোকাল সুস্বাদু খাবার, ওখানকার মানুষদের সঙ্গে আলাপচারিতা, আরও রয়েছে ভুটান থেকে সদ্য আসা কমলালেবু কিনলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 3:30। আমরা একটা ট্রিপে যাচ্ছি। তার আগে বলি, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি রায়বাবু বলবে। বন্ধুরা, আমরা আজকে রওনা দিচ্ছি অরুণাচলের পথে। আমরা যাব অরুণাচল ট্রিপ করতে। আমাদের সাথে যাবে আরও বেশ কয়েকজন রাইডার। আমাদের এখানে হাই রোডে মিট করবে এবং আবার আমরা কিছুটা এগিয়ে গিয়ে আরও দুজনের সাথে মিট করব। রাস্তায় আপনারা দেখতে পাবেন আমরা সবাই একটা গ্রুপ বেঁধে চলেছি অরুণাচলের পথে। রায়বাবু রেডি হচ্ছে এখন। এই যে জুতো মোজা পরবে, রেডি হয়ে গেছে। আমাদের এই যে লাগেজ এখানে। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরিয়ে পড়ছি। আমরা রেডি। আমাদের বাইকের লাগেজ ভালো করে বেঁধে নিয়ে আমরা স্বপ্নের অরুণাচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, রাস্তা এখন ফাঁকা। ভোরবেলায় আমরা যখন বেরিয়ে পড়লাম, রাস্তা একদম শুনশান, শুধু পোস্টে লাইট জ্বলছিল। আমরা বেশ মন খুশি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা সব এক জায়গায় জমায়েত হয়ে গেলাম। অরুণাচল প্রদেশকে দ্য ল্যান্ড অব রাইজিং সান বলা হয়, যেখানে রয়েছে সূর্যোদয়ের ভূমি, মায়াবী লেক এবং চোখ জুড়ানো ভ্যালি। পাহাড়ের ঢালে রয়েছে ঝাউবনের সারি এবং বৃহত্তম মনেস্ট্রি। 1962 সালে ভারত চীনের যুদ্ধের স্মৃতি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে সূর্যোদয়ের ভূমি বলা হয়। রাস্তায় ছিল ঘন কুয়াশায় চাদরে মোড়া। বেশ ঠান্ডা লাগছিল আমাদের। আমাদের সঙ্গে সাথে সব চলে এসছে। পার্থ, রিশা, এইদিকে আছে শান্তনুরাজ, এইদিকে আছে রায়বাবু আর আমি। ঠান্ডা লাগছে প্রচন্ড। হাবিবপুরে আমরা সব এক জায়গায় হয়ে গেলাম। আমরা এখানে দাঁড়িয়ে একটু বাড়ির বানানো চা খেয়ে নিলাম। শান্তনুর হাতে ফ্লাক্স আছে, একটু দেখিয়ে দাও। বাড়ি থেকে বানানো চা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, শরীর গরম করে নিলাম। চাটা একটু ভেষজ চা ছিল। হ্যাঁ, 2 hours later ঘুগনি আর পাউরুটি শাকা আমরা টিফিন করছি। আমরা আগে ছুটে চলেছি, আমাদের পিছনে আমাদের 4 জন সঙ্গী ছুটে চলেছে। এই আমরা এসে গেছি আহিরনের লোহার ব্রিজ। এই দুটো ব্রিজ আমরা দেখতে পাবো এক্ষুনি। এখানে রাস্তার কাজ চলছে। রাস্তাটা একদমই ভালো আছে, কিন্তু এখনও পর্যন্ত ওখানে ট্রাফিক ডাইভারশন আছে, ওদিকে গাড়ি যেতে দিচ্ছে না। মনে হয় এই ব্রিজটার উপর কোনো কাজ আছে। তাছাড়া রাস্তাটা একদম ঠিক করে ফেলেছে। আহিরন ব্রিজের পর থেকে শিলিগুড়ির দিকে, ফারাক্কার দিকের রাস্তাটা সেটা রাস্তাটা ভালো করে দিয়েছে, একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই হচ্ছে লেটেস্ট আপডেট এই আহিরন ব্রিজের রোডের। ধুলিয়ান পর্যন্ত রাস্তা খুবই সুন্দর হয়ে গেছে। ধুলিয়ানে এসে 950 টাকা তেল ভরলাম। বন্ধুরা, এই হলো মালদা বাইপাস। এই হলো নবনির্মিত রায়গঞ্জ বাইপাস। সোজা যাচ্ছে রায়গঞ্জকে ক্রস করে ক্রস করে বেরিয়ে যাচ্ছে রায়গঞ্জে রেল ওভারব্রিজ দিয়ে।
আমরা এখন আছি NH-27-এর উপর। রাস্তাটা কখনোই ভালো ছিল না, এখনও ভালো, কখনোই ভালো না, এখনও ভালো না। সব জায়গায় গর্ত গর্ত, তাপ্পি মারা, তাপ্পির পর গর্ত, তাপ্পির উপরে গর্ত, তাপ্পির পরে গর্ত, মানে খুব কষ্ট করে ট্যাকেল করে চালাতে হচ্ছে। কিষানগঞ্জ ওভারপাস শেষ করলাম আমরা। এখান থেকে শিলিগুড়ি 97 কিলোমিটার এখনও, গৌহাটি 550 আর শিলচর 847। তো আমরা শিলিগুড়ির কাছাকাছি গিয়েই যাব, দেখা যাক কতদূর যাওয়া যায়। এই হলো শিলিগুড়ি বারকুন্ডা ঢোকার মুখের টোল। এরপরে আর টোল কিন্তু অ্যাকচুয়ালি নেই শিলিগুড়ি রুটে, লাস্ট টোল। আমরা আজকে ফুলবাড়ি থাকবো, ময়নাগুড়ি বা ধূপগুড়ি যাওয়া সম্ভব না, কারণ রাত হয়ে যাচ্ছে তো ওই রাস্তাটা একটু প্রবলেম হতে পারে। এটা হলো মহানন্দা ব্যারেজ। আমরা মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছি, এটা মহানন্দা ব্যারেজ। আমরা এই সন্ধ্যের অন্ধকারে চলেছি ফুলবাড়ির উদ্দেশ্যে। আজকে আমরা স্টে করব ফুলবাড়িতে। আমরা চলে এসেছি ফুলবাড়িতে। ফুলবাড়িতে এসে আমরা গুলাব লজে উঠেছি, আর এই লজের রুমটা আপনাদের দেখাচ্ছি। রুমে ঢুকতেই আছে একটা টেবিল আছে, ওটা আছে টেবিল। বেডটা খুব সুন্দর, আর ওইখানে আছে এসি আর ফ্যান আছে, আর উপরে আছে ফলস রুফ। আচ্ছা, আলমারিটা দেখা, এর ভিতর কম্বল দেয়া আছে। সুন্দর জমজমাট এলাকায় সামনেই খাবার হোটেল আছে। 1000 টাকা এই জন্যই পেয়েছি, কারণ আমরা এখন এসি ইউজ করবো না, ঠান্ডা পড়ে গেছে। কমোড আছে, গিজার আছে, বেসিন আছে। ভাইয়ের নাম কি? আমার নাম এমডি মারুফ। আচ্ছা, তোমার এই লজের নামটা কি? গুলাব লজ। আচ্ছা, এটা রুম রেট কেমন আছে সেটা তুমি বলো। রুম রেট দেখো, এখন রুমের উপর ডিপেন্ড করে তোমাদের কেমন লাগবে। যেমন যদি ব্যাচেলার আছে, এসি কত, নন এসি কত, আর ব্যাচেলার আছে কেমন? এসি যদি ট্রিপল বেডের নাও, ঠিক আছে, 1500 টাকার মধ্যে চলে আসবে। আর তুমি যদি ডাবল বেডের নাও তাহলে 1200 টাকা। আর যদি কমন বাথরুমের ডবল বেডের রুম নাও তাহলে 500 টাকা। আর যদি একজন থাকো বা কোনো সমস্যা দেখা দিল বা তাড়াতাড়ি চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, তাহলে 400 টাকা দিয়ে করে দিই। তোমাদের চেক আউট কটার সময়? চেক আউট আমাদের 12টার সময়। সে যখনই আসবে, সকালে আসবে 12টা চেক আউট টাইম। আচ্ছা, আর তোমাদের এখানে শুধু লজিং আছে, ফুডিং নেই? লজিং আছে, ফুডিং আছে, হোটেলের সাথে টাই আপ আছে। আচ্ছা, ফোন করে দিলে ঘরে খাবার পাঠিয়ে দেবে। আর ঘরের মধ্যে খাবার টেবিলও আছে সব। ঠিক আছে। আর তোমাদের এখানে সাইট সিন গুলো কি কি আছে একটু সংক্ষেপে বলো। সাইট সিন সবচেয়ে পাশে আছে গাজনডোবা বলতে গেলে। আচ্ছা, না, সবচেয়ে পাশে আছে ওই ফুলবাড়ি ড্রিমল্যান্ড পার্ক। আচ্ছা, ওটা ওয়াটার পার্ক। আচ্ছা, আর এখানে গাজনডোবাতে ঘোরার মতো ভালো জায়গা। আচ্ছা, করোনেশন ব্রিজ একটা ভালো জায়গা। আচ্ছা, তারপরে দূরে একটু চলে গেলে জলদাপাড়া, গরুমারা, এগুলো পড়বে। আর দার্জিলিং তো সবাই জানে, ওটা আর বলতে লাগবে না, সব এক্সট্রা করে। ভাই ফোন নাম্বারটা কি আছে, মানে এখানে আসলে কোন নাম্বারে যোগাযোগ করবে সেটা একটু বলে দাও। এখানে আছে টেলিফোন নাম্বার, বলে দিচ্ছি। টেলিফোন নাম্বার আছে 3536630029। এই নাম্বার, আরেকটা নাম্বার দিয়ে দাও। আর আমাদের ওনারের নাম্বার আছে 7001369763। ল্যান্ড নাম্বারে ফোন করলে তোমাদের এখানে কন্ট্যাক্ট করা যাবে, তাই তো? ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বললে। আর যারা আসবে, তোমাদের রুম দেখে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এখানে আসলে রুম একদম অ্যাভেলেবেল। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আমাদের রাত্রের খাবার চলে এসছে ফুলবাড়িতে। আমরা খাচ্ছি এই রাস্তার পাশেই। আমরা খাচ্ছি রাত্রে ভাত, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, এখানে আছে ডাল, আর মাছ আসছে, কাতলা মাছের পেটি। ভালো হয়েছে। রান্না কেমন? হ্যাঁ, খুব সুন্দর। দিদি, তোমাদের চালটা কি চাল আছে দিদি? ভাতটা বাসমতি, খুব সুন্দর চালটা, শাহী বাসমতি।
next day. গুড মর্নিং বন্ধুরা, আমরা উঠে পড়েছি। আমরা আছি ফুলবাড়িতে। এখন প্রদেশ ভোর 5টা। এখন আমরা বেরিয়ে পড়ছি, সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে। আমরা যাব আজকে উদালগুড়ির রাস্তায়, উদালগুড়ি আসাম। এখান থেকে কত কিলোমিটার? 450 কিলোমিটার। আবার আমাদের যাত্রা শুরু হলো। সেদিনকে কিন্তু খুব ঠান্ডা পড়েছিল। আবারও সেই একইভাবে বাইকে লাগেজ বেঁধে নিলাম। বন্ধুরা, আমরা ফুলবাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম। আমাদের বাইক সব রেডি হয়ে গেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ময়নাগুড়ির দিকে। এই সে সোজা রাস্তা চলে যাচ্ছে, এটা বাংলাদেশ বর্ডার যাচ্ছে, মানে বুড়িমারি বাংলাদেশ বর্ডার। আর আমরা চলেছি এই রাস্তা দিয়ে, এই যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি 38 কিলোমিটার আলিপুর। বন্ধু, তাহলে আমরা রওনা দিলাম। এই ফুলবাড়ি মোড় থেকে আমরা চললাম জলপাইগুড়ি আমবাড়ি এই রাস্তায়, আমবাড়ি হয়ে আলিপুরদুয়ার রাস্তা, আমবাড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে যে আলিপুরদুয়ার যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটায় আমরা উঠলাম। এটা তেল জলপাইগুড়ি শিলিগুড়ি মানে এইসব এলাকাটা, মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকের ম্যাক্সিমাম জায়গাগুলোর, মানে জায়গাগুলোর নাম হচ্ছে, জায়গাগুলোর নামের শেষে হয় বাড়ি নয় গুড়ি। এই গুড়ি আর বাড়ি আর গুড়ি আর বাড়ি, এ বেশ মজাদার জিনিস। বন্ধুরা, ভোর হয়েছে, সূর্যোদয় হয়েছে, তার সূর্যটা পুরো করে লাল বলের মতো হয়ে জ্বলে রয়েছে মাঠের পাশে। দেখ, মনে হচ্ছে যেন ওইখানে একটা সূর্যটাকে বলের মতো, একটা লাল বলের মতো। আমরা সোজা রাস্তায় যাচ্ছি আর আমাদের রাস্তায় আলো দিচ্ছে সূর্য। রাস্তার উপর কমলা কালারের আভা পড়েছে, দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু লাগছে। অনেকদিন পর এরকম সূর্য রাস্তার মাঝ বরাবর দেখতে পেলাম। এখান থেকে জলপাইগুড়ি টাউনটা আসলে 13 কিলোমিটার। আমরা এখন আছি জলপাইগুড়ি টাউনে। এইদিকে হচ্ছে জলপাইগুড়ি টাউন, আমরা ঠিক তার পাশেই রোডের উপর রয়েছি। সামনেই চোখে পড়লো শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জাপাল গোশালা, গোকুলধাম, জলপাইগুড়ি। এটা হলো গিয়ে বন্ধুরা জলঢাকা নদী। এটা পশ্চিমবঙ্গের উত্তর দিকে জলঢাকা নদী। বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম ধূপগুড়ি। কালকে রাতে ধূপগুড়ি আসার একটা প্ল্যান ছিল, কিন্তু ধূপগুড়ি আর আসা হয়নি, কারণ আমাদের সাথে যে অন্য যারা রয়েছে তারা এতটা টানতে পারছিল না, প্লাস এতটা এসে তারপরে যদি হোটেল না পাই, ওই জন্য আমরা ফুলবাড়িতেই থেকে গেছিলাম। এই জায়গাটায় আমরা সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নিলাম। দারুণ বানিয়েছিল চা। আমরা ধূপগুড়ি থেকে স্টার্ট করলাম, চাটা খেলাম। এই বাচ্চাটাকে আমরা ছাড়তে ছেড়ে দিয়ে চলতি পথে রাস্তায় একটা দেশি কুকুরের বাচ্চা রাস্তায় পড়েছিল। তাকে আমি তুলে রাস্তার ওই পাশে, অর্থাৎ ওই দিকে, তাকে আমি সেফ জায়গায় রেখে আসলাম, না হলে গাড়ি চাপা পড়ে সে মারা যাবে। বন্ধুরা, ওই দূরে দেখা যায় পাহাড়, ওই যে পাহাড়। জানি না আমরা আসামে ঢুকতে কতক্ষণে ঢুকবো। তা এইখানে সব ট্রাক, এখানে প্রচুর লাইন দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম সব আসামে ঢুকবে।
বন্ধুরা আমরা চলতে চলতে আসামের রাখালডুবিতে দাঁড়ালাম। এই রাখালডুবিতে এমন জায়গা, এখান থেকে বরপেটা রোড আলাদা হয়ে গেছে। ওইদিকে বরপেটা চলে যাচ্ছে আসামে, আর এইদিকে চলে যাচ্ছে গুয়াহাটি। সামনেই নদী পড়ছে, ব্রহ্মপুত্র নদী। আর এই জায়গাটার নাম হচ্ছে রাখালডুবি। এখান থেকে উদালগুড়ি হচ্ছে 180 কিলোমিটার দেখাচ্ছে, তবে আমাদেরকে একটু ঘুরে যেতে হবে বলে আরও 20 কিলোমিটার এক্সট্রা হবে, 200 কিলোমিটার। একটু দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি। রাস্তা খুব ভালো। তোর বাইকের এইটা কি হয়েছে কন্ডিশন একটু বলো। এই এখানে হেডলাইটটার এই কাউন্টটা ফাঁকা হয়ে গেছে, এখানে মনে হচ্ছে কিছু হয়েছে, প্রবলেম। ফাঁকা হয়ে গেছে, এখন বড় মিস্ত্রি একটু ট্রাই করছে, পারবে বলছে। যন্ত্রপাতি আমাদের সঙ্গে সব আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো যন্ত্রপাতি আমাদের সঙ্গে আছে। এই যে এখানে ফাঁকা হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখন এটাকে টাইট দেবে। একদম ঠিকঠাক করে দিয়েছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। দেখ, আমাদের কাছে এই সমস্ত জিনিসপত্র ছিল বলে এটা ঠিক হয়ে গেল। এগুলো সঙ্গে রাখা উচিত। হয়ে গেছে, ওকে। একটু হাসো। বন্ধুরা, আমরা বড় মাতে এসে আমরা এখন দুপুরবেলার খাবারটা খাচ্ছি। খাবারে অনেক কিছু দিয়েছে ডাল, এখানে পাঁপড় ভাজা, তারপরে ভাজা, লেবু, সবজি, অনেক কিছু দেয়া আছে। আমরা এটা অর্ডার করলাম, তো এখন খাবো, এরপর আমরা আবার বেরিয়ে পড়বো। শুরু করো। প্রথমবার আসামে খাবার খাচ্ছি, বড় মাতে। খুব সুন্দর খাবারটা, অনেক কিছু দিয়েছে ভাজা, কত রকমের ভাজা, 3-4 রকমের ভাজা। আর এটা দিয়েছে একটা কি বলো, এটা মটরের সবজি, মটর আর ধনেপাতা বাটা, চিকেন কারি আছে, ডাল, সবজি, অনেক রকম পদ। এর মধ্যে কি কি আছে? কালার দাঁড়িয়ে আছে, জলকিয়া আছে, তারপর আদা আছে, রসুন আছে। আচ্ছা, আদা রসুন। আচ্ছা, এটা মিক্সিতে বেটেছো না শিলে? হ্যাঁ, মিক্সি। আর ডালটা কি ভেজানো? ডাল, মটর ডাল। এটা চাটনিটার নাম কি? একটু সাথে তো নাম সালাদ দিব, কালার নদী। আচ্ছা, কলাই চাটনি। খুব সুন্দর, এটা খুব সুন্দর। আমরা আসামের একদম অজপাড়াগিয়া দিয়ে যাচ্ছি। সন্ধ্যা প্রায় লেগে যাওয়া মতো অবস্থায় সোনালি ধানের ক্ষেতের পাশ দিয়ে পিচের রাস্তা ধরে যাওয়ার অনুভূতিটাই আলাদা, ভীষণ সুন্দর লাগছিল। রাতের অন্ধকারে বাইকের লাইট জ্বালিয়ে গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম, আর দুপাশে কিছু দোকানপাটও খোলা ছিল, আর আমাদের বাইকের হেডলাইট জ্বালিয়ে রাস্তা পুরো আলোয় আলোকিত করে দিয়েছিল। দারুণ লাগছিল, এর সৌন্দর্যই আলাদা। তো বন্ধুরা, আমরা এগিয়ে চললাম উদালগুড়ির দিকে। বন্ধুরা, আমরা উদালগুড়িতে এসে গোলাপ কুঞ্জে থাকবো। এই যে গোলাপ কুঞ্জের বোর্ড দিয়ে আছে, এই লজে থাকবো। এবার ভিতরে যাব, গিয়ে রুমটা দেখাবো। এটা একদম রোডের উপর আছে গোলাপ কুঞ্জ। এখানে গাড়িগুলো রাখা হয়েছে, আমাদের বাইকগুলো। এবার এগুলো পার্কিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এই গোলাপ কুঞ্জ লজের এই রুমটা পেয়েছি। রুমটা খুবই সুন্দর, একটা সুন্দর বিছানা আছে, বেড কভার দিচ্ছে, এখানে আছে এসি, ফ্যান, ওখানে আছে চেয়ার দুটো, আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ, আর আছে টিভি, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। আর রুমটা খুব সুন্দর, বড় রুম। একটু ভিতরে ঢুকতে হবে, স্টেশনের কাছে। অ্যাফোর্ডেবল। এটা কত? অ্যাফোর্ডেবল এই জন্য বলছি, 1000 টাকা এই উদালগুড়িতে রুম পাওয়া যায় না, আর অন্তত না। এখানে লজ নেই সেই রকম, তাও আমরা। হ্যাঁ, আর রুমটার বাথরুমটা দেখুন, একদম মুগ্ধ করা বাথরুম, বিশাল বড় বাথরুম আছে, কমোড, বেসিন, আর আছে আয়না। তো এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর। 1000 টাকার মধ্যে এরকম একটা রুম পেয়ে গেছি। বন্ধুরা, আজকে আমাদের গোলাপ ফুলে পেয়েছে, কারণ
আমরা ফুলবাড়িতে পেয়েছি গোলাপ লজ, আর উদালগুড়িতে পেলাম গোলাপ কুঞ্জ। এই দুটো লজ গোলাপ ফুল দিয়েই নাম। তো আজকে আমাদের গোলাপ ফুলে পেয়েছে, আমরা ঠিকঠাক রুমে ঢুকে গেছি, লজ পেয়ে গেছি। তো এখানে আজকে আমরা स्टे করছি। नाम क्या है? निरंजन कलिता। अच्छा, तुम्हारा लॉज का नाम क्या है? गोलाप कुंज। नंबर बता दो। 9577342426। अच्छा अच्छा, घर अवेलेबल? घर फूडिंग नहीं होगा? फूडिंग भी बाहर जाके होगा, लॉजिंग होगा ओनली। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি আসামের উদালগুড়িতে, আর এখন আমরা উঠে পড়েছি সকালবেলা। উদালগুড়ির সকালবেলাটা দেখুন, ওই যে পাহাড় একদম হাতের কাছে, দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। লাল লাল আভা দেখা যাচ্ছে পাহাড়ে, সূর্যের আলোটা পড়েছে, দেখুন কি অপূর্ব লাগছে। এই দিক থেকে দেখুন, এই লজে দাঁড়িয়ে আমরা কিছুটা পাহাড় আমরা দর্শন করে নিলাম। এখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা অতটা নেই, ঠান্ডা পড়ছে। যত আমরা পাহাড়ের দিকে যাব তত ঠান্ডাটা পড়বে। এই গোলাপ কুঞ্জে আমরা আছি, 3 তলার ওপর, একদম রাস্তার ওপরেই লজটা পাবেন উদালগুড়িতে। নিচে SBI ATM আছে, এর ওপরে ভালো ব্যবস্থা থাকার, এখানে এসে এখানে থাকতে পারেন। আর সামনে সকালবেলায় দেখুন ফল নিয়ে বসেছে, একদম তাজা তাজা কমলা লেবু। কিতনা কা প্রাইস? কিলো 100? আচ্ছা আচ্ছা, একদম তাজা ভুটান কা? আচ্ছা আচ্ছা, ভুটান কা তাজা কমলা লেবু। সাইজ দেখুন কমলা লেবুর, এরকম বড় বড় সাইজের। উদালগুড়িতে আমরা কমলা লেবু কিনছি 500 কত হচ্ছে? 50 টাকা হচ্ছে, 500। ভুটানের লেবু কিনে নিলাম উদালগুড়িতে। আচ্ছা আচ্ছা, ভুটান থেকে আসছো? আচ্ছা, ভুটান গেট না? ও হ্যাঁ, ভুটান গেট। ভুটানের লেবু উদালগুড়িতে বিক্রি হচ্ছে, এখান থেকে আমরা 500 কিনে নিলাম 50 টাকা দিয়ে। কত সময় লাগে? আধা ঘন্টা লাগে। বাহ, ভুটানে যেতে 20 মিনিটে হয়ে যাবে ভুটানে যেতে। বন্ধুরা, আমরা এবার উদালগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম, আমরা এবার অরুণাচলের দিকে যাচ্ছি।